প্রকৃত সফলতা কিভাবে অর্জিত হবে। সময় একটা বড় নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। বরফ যেমন গলতেছে, আমাদের জীবন থেকেও মুহূর্তগুলো ক্ষয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নামা আনতা আইয়াম, তুমি তো কয়েকটা দিনের সমষ্টি। আমার জীবন থেকে একটা দিন চলে গেল মানে হলো আমার জীবনের একটা অংশ চলে গেল। এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর ইতিহাসে প্রতিটি মানুষ সাফল্য চায়, সফলতা চায়, কামিয়াবি চায়। দুনিয়াতেও কামিয়াবি চায়, পরকালেও কামিয়াবি চায়। সফলতা, প্রকৃত সফলতা কিভাবে অর্জিত হবে, কারা প্রকৃত সফল এবং কারা ব্যর্থ, অসফল, ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরাতে এ সম্পর্কে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সূরাতুল আসর কোরআনের একটা ছোট্ট সূরা। সূরাটা ছোট্ট হলেও এটা অনেক গুরুত্বপূর্ণ। এই সূরার ব্যাপারে হাদিস শরীফে আসছে, কানার রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইলতাকায়া লাম ইয়াতাফাররাকা আহাদুহুমা আলাল আখার লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুজন সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী, তারা যখন একজন আরেকজনের সঙ্গে মিলিত হতেন, সাক্ষাৎ করতেন, একজন আরেকজনের কাছে এই সূরাটা পাঠ করা পর্যন্ত তারা আলাদা হতেন না। সূরা আসর একজন আরেকজনকে শোনানো পর্যন্ত, পাঠ করা পর্যন্ত তারা আলাদা হতেন না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই সূরার ব্যাপারে বলছেন যে সূরাতুল আসর এমন একটা সূরা যে কোনো মানুষ যদি শুধু এই একটা সূরাকে নিয়ে গবেষণা করে, ফিকির করে এবং এই সূরাকে সামনে রেখে তার জীবন চালনা করে, তাহলে সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। তো এই ছোট্ট সূরার মধ্যে আসলে কি আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন? শুরুতেই আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল আসর, কালের শপথ, আসরের নামাজের শপথ, সময়ের শপথ। এখানে এক নম্বর কথা হলো যে আল্লাহ সামনে একটা বক্তব্য দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন, এই নির্দেশনা দেওয়ার আগে শপথ করছেন। তো কোরআন তো এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো রকম সন্দেহ নাই। আল্লাহ তাআলার কালাম, মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে সত্য আর কোনো কিছু হতে পারে না। তো এমনি আল্লাহর কথা সত্য, নির্ভুল, সন্দেহের ঊর্ধ্বে। এরপরও শপথ কেন? আল্লাহর কোনো কথাকে গ্রহণযোগ্য করার জন্য, সন্দেহের ঊর্ধ্বে এই কথা বোঝানোর জন্য তো শপথের প্রয়োজন নাই। শপথ আল্লাহ তাআলা এই কারণে করেছেন যে আমরা কোনো বিষয়কে সন্দেহের ঊর্ধ্বে, নিশ্চিত, সুনিশ্চিত, এটা বোঝানোর জন্য আমরা শপথ করে থাকি। শপথ করে এটা বোঝায় যে আমার এই কথাটার মধ্যে কোনো ভুল নাই, ভেজাল নাই। আমাদের মধ্যে, মানুষের মধ্যে শপথ করার রেওয়াজ আছে, আমরা এটা করে থাকি। তো সেই হিসাবে মানুষের
এই পরস্পরকে সম্বোধন করার যে ভাষা, হ্যাঁ, আল্লাহ তাআলা তার কথা নিশ্চিত সন্দেহের ঊর্ধ্বে এটা বোঝানোর জন্যেই শপথ ব্যবহার করেছে। অন্যথায় শপথ ব্যবহার আল্লাহর কি নেই, কোনো প্রয়োজন নেই। মানুষ শপথ করতে পারবে কিনা? মানুষেরও শপথ করার সুযোগ আছে, কিন্তু মানুষ শপথ করলে কেবল আল্লাহর নামে শপথ করবে, অন্য কারো নামে মানুষের শপথ করা কি নাই, জায়েজ নেই। হাদিসে আসছে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করে সে যেন শিরিক করলো। গায়রুল্লাহর নামে শপথ করলে সে যেন শিরিক করলো। তার মানে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করার সুযোগ মানুষের জন্য নাই। হ্যাঁ, কোনো বিষয়ে মানুষ যদি শপথ করতে চায় তাহলে সেটা আল্লাহর নামে, আল্লাহ বিল্লাহ আরবরা করে, আল্লাহ বিল্লাহ, আল্লাহর নামে শপথ। দ্বিতীয় বিষয় হলো ওয়াল আসর, আল্লাহ তাআলা শপথ করেছেন আসরের। আসর শব্দটা তিনটা অর্থে আসে। তাফসিরুল কাশাফ, জামখশরী রহমতুল্লাহ আলাইহি রচিত কাশাফ একটা নির্ভরযোগ্য তাফসির। এই তাফসিরে আসরের তিনটা ব্যাখ্যা করেছেন। একটা হলো সলাতুল আসর, আসরের নামাজ, আসরের নামাজের শপথ। যদি এটা ধরি, আল্লাহ তাআলা আসরের নামাজের শপথ করলেন কেন? আসরের নামাজটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা নামাজ। কোরআনে আসছে হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল ওয়ুসতা, যে তোমরা সকল নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ ওয়াস সালাতুল ওয়ুসতা। তো মুফাসসিরিনে কেরাম ওয়াস সালাতুল ওয়ুসতার ব্যাখ্যায় বলেন যে এটা হলো আসরের নামাজ। আসরের নামাজটাকে আলাদাভাবে বিশেষভাবে গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে এই কারণে যে এই সময়টা ব্যবসা বাণিজ্যের সময়, ব্যস্ততার সময়। এই ব্যস্ততার কারণে মানুষ আসর থেকে গাফেল হয়ে যায়, যেন এই ব্যাপারে যত্নবান হয়, বিশেষভাবে যত্নবান হয়। এই জন্য আলাদাভাবে স্বতন্ত্রভাবে ওয়াস-সালাতুল ওয়ুসতা বলা হয়েছে। অন্য এক হাদিসে আসছে মান ফাতাতুহু সালাতুল আসর ফাকান্নামা ওয়ুতিরা আহলুহু ওয়া মালুহু, যার আসরের নামাজ ছুটে যায় যেন সে ওই ব্যক্তির মতো যার সম্পদ, পরিবার, পরিজন ধ্বংস হয়ে গেছে। কারো সম্পদ, পরিবার, পরিজন ক্ষতিগ্রস্ত হলে, ধ্বংস হয়ে গেলে সে যেমন ক্ষতিগ্রস্ত হবে, কারো আসরের নামাজ ছুটে গেলে সে পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। তো এই হাদিস থেকেও বোঝা যায় যে আসরের নামাজের গুরুত্বটা আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে অনেক বেশি। তো যে কারণে আল্লাহ তাআলা আসরের, সালাতুল আসরের কসম করেছেন। আসরের আরেকটা ব্যাখ্যা হলো আসর মানে হলো কাল, সময়, যুগ। সময়ের কসম করেছেন আল্লাহ তাআলা, সময়ের, কালের কসম। কালের কসম করলেন সময়ের মূল্য বোঝানোর জন্য। একজন মানুষের কাছে সময়ের মূল্য অনেক। এক হাদিসে আসছে যে আহাব্বুল আইউল আমালি আহাব ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে as-সালাত লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সময়ের গুরুত্ব বোঝানো, সময় মতো নামাজ আদায় করার গুরুত্বটা অনেক। কাজা করলে অনেক গুনাহ, কবিরা গুনাহ, কিন্তু সময় মতো নামাজের গুরুত্বটা অনেক বেশি। সাথে সাথে মানুষের জীবনটা আমাদের কাছে আল্লাহর একটা বড় নিয়ামত। সময়, জীবন একটা বড় নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে একটা আমানত, এবং এটা একটা বড় পুঁজি। মানুষের বড় পুঁজি হলো মানুষের সময়টা। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই, তাফসির রাজির মুসান্নিফ, তিনি বলেন যে এক বুজুর্গ
দেখলেন একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে। তো আমরা ইফতারের সময় দেখি মানুষ বরফ বিক্রি করে এবং এটা তুষ দিয়ে ঢেকে রাখে যেন গলে না যায়। তো ওই বুজুর্গ বলতেছেন যে আমি ওই বরফ বিক্রেতার এই দৃশ্য দেখে আমার ওয়াল আসরের আল্লাহ যে সময়ের কসম করেছেন এটা বুঝে আসছে, যে সময়টা যে একজন মানুষের পুঁজি এটা বুঝে আসছে ওই বরফ বিক্রেতার বরফ বিক্রির দৃশ্য দেখে। বরফ বিক্রেতা সে যখন বরফ বিক্রি করছে সে বলছে এই কথা, ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি, যে তোমরা তার উপর রহম করো, দয়া করো যার পুঁজি ক্রমান্বয়ে গলে যাচ্ছে, যার পুঁজি ক্রমান্বয়ে গলে যাচ্ছে তার প্রতি তোমরা রহম করো। মানে এই বরফ কিনে নিয়ে তার উপর কি করো, রহম করো। কারণ এই বরফ যদি বিক্রি না হয়, সময় মতো সে যদি বিক্রি না করতে পারে, তাহলে তো তার পুঁজিটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তার পুঁজি শেষ। কারণ বরফ তো গলতেছে, প্রতিনিয়ত গলতেছে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে গলতেছে। তো মানুষের জীবনটাও ওই বরফের মতো, বরফ যেমন গলতেছে আমাদের জীবন থেকেও মুহূর্তগুলো, মিনিট, ঘন্টা, দিন, মাস আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, বরফের মতো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নামা আনতা আইয়াম ফাইজা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক, তুমি তো কয়েকটা দিনের সমষ্টি। আমাদের জীবনটা তো আসলে কয়েকটা দিনের সমষ্টি। আমার জীবন থেকে একটা দিন চলে গেল মানে হলো আমার জীবনের একটা অংশ চলে গেল। একটা দিন পার হয়ে যাওয়া মানে একটা অংশ চলে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া। তো বরফের মতো আমাদের জীবনটা ক্ষয় হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। বরফ বিক্রেতা যদি তার বরফ বিক্রি করতে না পারে সময় মতো, সে যেমন ক্ষতিগ্রস্ত হবে। আমরা আমাদের জীবনকে যদি কাজে না লাগায়া সময়টাকে নষ্ট করে ফেলি, তাইলে ওই বরফ বিক্রেতার মতো আমরা কি হয়ে যাব, ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাব, আমাদের পুঁজি শেষ হয়ে যাবে। জীবনের সময়ের যে একটা পুঁজি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা কি হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা এই শিক্ষাটাই আমাদেরকে দিচ্ছেন, সময়ের কসম করে, যুগের কসম করে, কালের কসম করে, যে মানুষের জীবনের সাথে কালের সময়ের কি আছে, সম্পৃক্ততা আছে। একজন মানুষ যদি তার সময়টাকে কাজে লাগায় সাফল্য তার আসবে, আর যদি সে এই সময়টাকে কাজে না লাগায় সে ক্ষতিগ্রস্ত হবে। যথাযথভাবে যদি কাজে লাগায় সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যদি সে তার সময়টাকে অযথা ব্যয় করে তাহলে সে দুনিয়াতেও অসফল, আখিরাতেও সে কি হবে, অসফল হবে। তো এই জন্য আল্লাহ তাআলা কসম করে বলতেছেন যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সকল মানুষ অসফল, ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। সকল মানুষ, কাউকে ব্যতিক্রম করে নেই, ব্যতিক্রমটা পরে আসতেছে। প্রথমে এই ক্ষতিগ্রস্ততা, অসফলতাটা সবার মধ্যে ব্যাপক। সে আলেম হোক, সাধারণ মানুষ হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সবাই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ব্যতিক্রম চারটা শ্রেণী, চার শ্রেণীর মানুষ। এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা অসফল নয়, এরা ব্যর্থ নয়, এরা সফল, এরা কামিয়াব। এরা দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব। এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব। এর মধ্যে একটা গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা মুমিন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ঈমান আনয়ন করেছি,
আমরা মুমিন। ঈমান আল্লাহর অনেক বড় এক নিয়ামত। এই শুধু ঈমানের কারণে ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে, অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। ঈমানটা যদি শিরিক মুক্ত হয়, ঈমানটা কি হতে হবে? শিরিক মুক্ত হতে হবে। শিরিক মুক্ত ঈমান যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই সে জান্নাতে যাবে। তার যদি অনেক পাপ আছে, অনেক পাপ, এরপরেও সে ঈমানের কারণে কি যাবে? জান্নাতে যাবে। পাপের কারণে হয়তো আল্লাহ শাস্তি দিতে পারেন, মাফও করে দিতে পারেন। তো ঈমানটা যদি শিরিক মুক্ত থাকে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। শিরিক মুক্ত ঈমান, হাদিসে জিব্রিল বিস্তারিত এক হাদিস আছে, সেখানে হযরত জিব্রিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, মাল ঈমান, মাল ঈমান, ঈমান কি জিনিস? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাখ্যা দিয়েছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সংক্ষেপে আমরা যে ঈমানে মুজমাল যেটাকে জানি, ঈমানে মুজমালের মধ্যে যে 7টা বিষয় আছে, এসব এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহকে আমরা দেখিনি কিন্তু আল্লাহ আছেন, এবং আল্লাহর গুণাবলীর প্রতি ঈমান, আল্লাহর উলুহিয়তের উপর ঈমান। উপাসনার যোগ্য একমাত্র কে? আল্লাহ। এই মাথা একমাত্র আল্লাহর সামনে নত হবে, কোনো মানুষের সামনে না, কোনো পীর সাহেবের সামনে না, কোনো মাজারে গিয়া না। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছিলাম হিন্দুস্তানে, নিজামুদ্দিন এর মার্কাজের পাশেই মাজার, পালাক্রমে সেজদা চলছে মাজারের মধ্যে। তো নাউজুবিল্লাহ মিন যালিক, গায়রুল্লাহকে সেজদা করা যাবে না। ইবাদত একমাত্র কার হবে? আল্লাহর জন্য। কোনো ব্যক্তির না, কোনো পীর সাহেবের না, কোনো নবীর জন্য কি না ইবাদত না, ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। রুবুবিয়তের উপর ঈমান, সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, ভালো মন্দ করার মালিক আল্লাহ, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। সন্তান দিতে পারেন কে? আল্লাহ। পীর সাহেব সন্তান দিতে পারে না, মাজার সন্তান দিতে পারে না। আমরা তো মাজারের কাছে অনেক সময় না বুঝে সন্তান চাই। মাজার ওয়ালা তো দুয়ার মুহতাজ, তিনি আল্লাহর ওলি ছিলেন সন্দেহ নেই, কিন্তু তিনি সন্তান দেওয়ার ক্ষমতা তার নাই। কোনো পীর সাহেবের সন্তান দেওয়ার ক্ষমতা নাই। সন্তান আল্লাহ দিবেন, যাকে দিবেন পুত্র সন্তান, যাকে কন্যা সন্তান, কাউকে সন্তান দেন না। সব ধরনের নজির আমাদের সামনে আছে, কাউকে বন্দা রাখেন। তো সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহর, এই বিশ্বাস পোষণ করা। এই যে আগুনের কোনো ক্ষমতা নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পুরায় নেই। আবার দেখেন, এই যে এখন আমাদের সামনে চাক্ষুষ আল্লাহর ক্ষমতার প্রকাশ, মাঝে মাঝে আল্লাহ তাআলা ক্ষমতার প্রকাশ করেন। ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসের যে দাবানল, এরা অত্যাধুনিক সব ধরনের উপকরণ তাদের আছে, কিন্তু এই আগুনের সামনে তারা অসহায়। আগুনটা আল্লাহর, আল্লাহর হুকুম হলে নিবে, হুকুম না হলে পৃথিবীর কোনো শক্তি নাই নিবেতে পারে। আগুনটা আল্লাহর হুকুমে চলে। এর বিপরীতে দেখেন গাজায় কি ঘটল। 7 তারিখের যে তাদের বিপ্লবের সূচনা, একেবারে নিরস্ত্র, বলতে গেলে ইসরায়েলের তুলনায় এরা নিরস্ত্র, তাদের তুলনায় নিরস্ত্র। আমেরিকা সহ প্রত্যক্ষ সহযোগিতা করেছে আমেরিকা, যে ফু দিয়ে ইসরায়েলকে উড়াই দেবে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে এই রাষ্ট্রটাকে। কিন্তু আল্লাহর চাওয়া তো এটা ছিল না। 15 মাসের যুদ্ধের পরেও তারা বেঁচে আছে, তারা টিকে আছে। এটা আল্লাহর দেখান আল্লাহ তাআলা আমাদেরকে। তোমরা আমেরিকা গাজাকে পৃথিবীর পিঠ থেকে মুছে দেবে, লস অ্যাঞ্জেলেসকে আল্লাহ চাইলে মুছে দেবেন, উল্টা হয়ে যাবে। আল্লাহ যেটা চান সেটাই হবে, মানুষ যেটা চায় সেটা হবে না। ঈমানটা তো এটা। আল্লাহ তাআলা গত মাস রজব মাস গেছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উচ্চ মর্যাদায় আসীন করেছে। যে
এক রাতে বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পার হয়ে বিশেষ সাক্ষাৎ, এটা আমাদের আকলে ধরবে না। বাহ্যিক বিজ্ঞান বলবে এটা সম্ভব না। মক্কার কাফেররা এটা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, আয়েশা বললেন আবু জাহেল কি কয় মসজিদে তিনি হিজর নামক স্থানে বসা আছে। আবু জাহেল বলতেছে কি ব্যাপার, কোনো ঘটনা? হ্যাঁ ঘটনা, আমার মেরাজ হয়েছে। কোন পর্যন্ত? বাইতুল মুকাদ্দাস। এক রাতে? হ্যাঁ এক রাতে, রাতের একটা অংশে, এক রাতও না, রাতের একটা অংশে। সে বলছে আমি যদি আমার কওমের লোকদেরকে নিয়ে আসি তুমি এই কথাটা বলতে পারবে? হ্যাঁ পারবো। সবাইকে নিয়ে আসছে। আবু জাহেলের তো বিশ্বাস নেই, সবাইকে নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকপটে বললেন হ্যাঁ আর মেরাজ হয়েছে, এই পর্যন্ত হয়েছে। তারা প্রমাণ চাইলো, প্রমাণ দিতে লাগলেন। আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে ভাষায় দিলেন, উদ্ভাসিত করে দিলেন। তিনি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা, সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। এটা আল্লাহর কুদরত। এখানে এটা যুক্তি দিয়ে বিবেচনা করা যাবে না। গায়েবের বিষয়গুলো আসলে যুক্তি দিয়ে বিবেচনা করা যাবে না। আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জান্নাত, এই মেরাজের ঘটনায় আল্লাহ জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। জাহান্নামে আমরা তো জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে দেখাইছেন। কেন দেখাইছেন? মেরাজের মধ্যে কিছু শাস্তির বিবরণ দেখাইছেন, যে যারা গীবত করে তাদের শাস্তির বিবরণ দেখাইছেন, যে তাদেরকে বিশেষ করে যারা খতিব তাদেরকে তাদের আগুনের কাছে দিয়ে তাদের ঠোঁট কাটা হচ্ছে। আর যারা গীবত করে, পরচর্চা করে তাদের শাস্তির কথা, এবং যারা সুদ খায় তাদের শাস্তির কথা, সুদ যারা খায় তাদের শাস্তির কথা সহিহ হাদিসে এগুলো আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো দেখাইলেন কেন? আল্লাহ রাসূল সবচেয়ে সত্যবাদী মানুষ, তিনি আয়েশা যখন এগুলো বয়ান করবে আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস করছি, আমাদের ঈমানকে বাড়িয়ে দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা ধরছে যে তোমার বন্ধু তো এই কথা বলছে যে এক রাতে ঘুরে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ যদি বলে থাকে এটা সত্য বলছে। আমি এর চেয়ে আশ্চর্য বিষয় বিশ্বাস করি, একদিনে মুহূর্তের মধ্যে সপ্তাহাকাশ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম নেমে আসে, ওহী নিয়ে আসেন, আবার যান, মুহূর্তে মুহূর্তে এটি ঘটছে। এর চেয়ে আশ্চর্য বিষয় আমি বিশ্বাস করি। এগুলো আমাদের ঈমান, যে না দেখে বিশ্বাস, দেখলে তো আর এটা গায়েব থাকলো না, মানে ঈমানের অংশ হলো না। না দেখে বিশ্বাস। ফেরেশতাদের প্রতি ঈমান, যে ফেরেশতারা আমার দুই কাঁধে দুজন ফেরেশতা আছে। ফেরেশতারা একজন ভালো আমলনামা লিখছে, আরেকজন খারাপ মন্দটা লিখছে। ফেরেশতারা নিষ্পাপ, এদের পাপ নাই। হ্যাঁ, তো এই যে ফেরেশতারা লিখছে, আমরা তো দেখছি না, কিন্তু আমরা বিশ্বাস করি কি না? এটা আমার ঈমানের অংশ। কোরআন বলছে, এটা কোরআন স্পষ্ট জায়গায় জায়গায় বলছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে মানুষ যে কথাটাই উচ্চারণ করে, যে কাজটাই করে, সদা প্রস্তুত, লেখার জন্য সদা প্রস্তুত ফেরেশতা রয়েছে, লিখছে। কাফেরদের সামনে আমলনামা যখন পেশ করা হবে, অপরাধীদের সামনে, তারা বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, যে ছোট বড় কোনো কাজই তো সে ছাড়েনি, সব এর মধ্যে কি আছে। তো ফেরেশতারা লিখছে, এটা তো আমাদের ঈমানের অংশ, এটা আমাদের বিশ্বাসের অংশ। আমার বিশ্বাসটা যদি মজবুত হয় যে ফেরেশতারা লিখছে, তাইলে কিন্তু আমি সতর্ক হয়ে যাব, আমার প্রত্যেকটা কর্ম সতর্ক হয়ে যাবে, প্রত্যেকটা কাজ আমি হিসাব করে করব। আমার যদি জানা থাকে এটা যে আমি গোয়েন্দাদের নজরদারিতে আছি, বাংলাদেশের গোয়েন্দা, ভারতের গোয়েন্দারা আমার নজরদারিতে রাখছে, তাইলে অপরাধটা আমার দ্বারা হবে না। হবে না। কেন হবে না? সাথে সাথে পাকড়াও হয়ে যাবে, আমার ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, এটা ছেড়ে দিলে আমি মানে ধরা পড়ে যাব। তো সেখানে তো এই গোয়েন্দাদের তুলনায় আল্লাহর ফেরেশতারা তো লক্ষ কোটি গুণ শক্তিশালী, নির্ভুল।
এবং তাদের সংরক্ষণটা একদম অক্ষত, কোনো রকম মুছে ফেলার কি নাই, সম্ভাবনা নেই। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব, তোমার প্রতিপালক সবসময় তোমাদের কর্মের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে। এগুলো ঈমান। তো একটা হলো ঈমান সফলতার, 2 নম্বর হলো সৎকর্ম। ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করা। যারা সৎকর্ম করে, সৎকর্ম শব্দটা ব্যাপক, যারা তাদের জীবনকে সুন্নত তরিকায় চালায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে সুন্নাহ আমাদেরকে দিয়ে গেছেন, কোরআন এবং হাদিস দিয়ে গেছেন, সে অনুযায়ী যারা তাদের জীবন পরিচালনা করে, সেটাই সৎকর্ম। ব্যবসা সুন্নত তরিকা হলে ব্যবসাটাও সৎকর্ম। খাবার দাবার আমরা খাচ্ছি, এটা যদি সুন্নত তরিকা হয়, খাবার দাবার নিরেট দুনিয়াবি কাজ, এটাও কি হয়ে যাবে, সৎকর্ম হয়ে যাবে। আমি ঘুমাতে যাব, সুন্নত তরিকা হলে আমার ঘুমটা সৎকর্ম হয়ে যাবে। কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, এগুলো তো আছেই। সৎকর্মের মধ্যে মাল ইসলাম, হাদিসের মধ্যে ব্যাখ্যা আসছে ফরজগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ফরজ। যত ফরজ আছে সব সৎকর্ম, ওয়াজিব আছে সৎকর্ম, সুন্নাহ আছে, মুস্তাহাব আছে সৎকর্ম। তো রাসূলের তরিকায় জীবন যাপন করা, এটাই হলো সৎকর্ম। এরপরে এই 2টা হলো ব্যক্তিগত, ঈমান এবং সৎকর্মের বিষয়টা ব্যক্তিগত। আর বাকি আর 2টা গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর, যে তারা একে অপরকে হকের নির্দেশ দেয়, হকের নির্দেশ দেয়, হকের আদেশ করে। এখানে সংক্ষেপে এই আয়াতটার ব্যাখ্যা করলে তাওয়াসি বিল খায়র, যারা একে অন্যের কল্যাণ কামনা করে। একজন মানুষ আরেকজনের কল্যাণ কামনা করে, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করে। হ্যাঁ, সে একজন নামাজ পড়ে না, তাকে নামাজের কথা বলে, রোজা রাখে না, রোজার কথা বলে। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে সৎ কাজের আদেশ। আর ওয়াতাওয়াসাউ বিস সবর, যে সবরের নির্দেশ দেয়। সবরের নির্দেশ মানে সবরের 3টা অর্থ। সবর আলা তাআ, নেক কাজের উপর অবিচল থাকা, সৎ কাজের উপর অবিচল থাকা, মজবুত থাকা, সুদৃঢ় থাকা। সুদৃঢ় থাকার যে পরামর্শ দেয়, নির্দেশ দেয় আরেকজনকে। আরেকটা হলো সবর আনিল মাসিয়া, যে অন্যকে পাপ থেকে বিরত থাকার জন্য আদেশ করে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যে পরামর্শ দেয়, গুনাহ থেকে বাঁচবার জন্য যে পরামর্শ দেয়। সুদ খায়ও না, ঘুষ খায়ও না, জিনা করো না, মদ খায়ও না, গালি দিও না, মিথ্যা বলো না, অসৎ কাজ থেকে যে নিষেধ করে। সবর 3 নম্বর হলো সবর আলাল বালা, বিপদ আপদে ধৈর্যের যে উপদেশ দেয়। ছেলে মারা গেছে, সবর করো, এটা তোমার জন্য জান্নাতে পাওনা হয়ে যাবে। হ্যাঁ, আত্মীয় স্বজন মারা গেছে, ব্যবসায় লস হয়েছে, সবরের যে নির্দেশ দেয়, বিপদ আপদে যে সবরের নির্দেশ দেয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা এই 4টা কাজ পরিপূর্ণভাবে পাই। ঈমান, সৎকর্ম, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেকুল ছিলেন, উদ্গ্রীব ছিলেন। লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, যে নিজেকে ধ্বংস করে দিবেন, সে তারা ঈমান আনবে না, এই কারণে তিনি পাগল প্রায় উদ্গ্রীব ছিলেন, বেকুল ছিলেন, যে মানুষ যেন হেদায়েতের উপর আসে, মানুষ যেন আল্লাহকে চিনে, আল্লাহর একত্ববাদ বুঝে, মূর্তি পূজা ছেড়ে দেয়। এবং মানুষের দ্বারে দ্বারে তিনি গিয়েছেন, মানুষকে বুঝাইছেন, তায়েফে গিয়েছেন, বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। মাকসাদ দাওয়াত, মানুষকে দ্বীনের পথে আনা। তো সৎকর্ম করা এবং অসৎ কাজ থেকে বিরত রাখা, এটা যদি আমি শুধু নিজে আমল করি, তাইলে আমার মধ্যে পূর্ণাঙ্গতাটা আসলো না, আমি পরিপূর্ণ সফল হতে পারবো না। কারণ কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচাও, নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকেও আগুন থেকে বাঁচাও। কেবল নিজে বাঁচলে একা, আপনি স্বামী, আপনি একা জান্নাতে যাবেন আর স্ত্রী জাহান্নামে যাবে না, স্ত্রীকে সহ যেতে হবে। আপনি জান্নাতে যাবেন, আপনার সন্তান যাবে না, সন্তানকে সহ যেতে হবে। মা বাপ যাবে না, মা বাপকে সহ যেতে হবে।
আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, সবাইকে সহ যেতে হবে। তো সবাইকে সহ যেতে হলে অন্যদের কাছে দাওয়াতটা পৌঁছাইতে হবে এবং সঠিকভাবে পৌঁছাইতে হবে। পৌঁছানোর কাজটা সহজ না, সঠিকটা পৌঁছাইতে হবে। এখানে ভুল মেসেজ দিলে কিন্তু হবে না, ভুল মেসেজ দিলে হবে না। আপনি তাবলীগের জায়গায়, দাওয়াতের জায়গায় যদি জেহাদের আয়াত যোগ করে দেন তাহলে কিন্তু মানে হিতে বিপরীত হয়ে যাবে। হিতে বিপরীত, হিতে বিপরীত। হত্যার মতো ঘটনাটা কেন ঘটলো? যে তাবলীগের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে ফালিউবাল্লিগ শাহিদুল গায়ব পরিষ্কার বলছেন, উপস্থিত যারা আছো তোমরা অনুপস্থিতদের কাছে পৌঁছায় দেবে। আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, বারবার বলছেন, আমি কি আমার পৌঁছাইতে পেরেছি? সাহাবায়ে কেরাম সবাই বলছেন নাম, আপনি আপনার দায়িত্ব সম্পূর্ণভাবে পৌঁছেছেন, এটা বলছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এই যে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। কয়জনের কবর আছে মদিনায়? কয়জনের? কয়েকজন। বাকিরা তো চলে গেছে, দাওয়াতের জন্য গেছে, এই বার্তাগুলো পৌঁছানোর জন্য গেছে। তারা গিয়েছে বলে আমরা কিন্তু পেয়েছি। আমাদেরও দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় দেওয়া, পৌঁছানোটা আমাদের দায়িত্বের মধ্যে আসে। তো এই জন্য সূরা আসরের যে 4টা গুণ, নিজে ঈমান আনা, এরপরে সৎকর্ম করা, আর অন্যদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ তাআলা এই 4টা গুণের উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।